সে দাউদ ছিলেন 13 বছরের একজন ছোট্ট শিশু, আর ওই 7 ফুটের লম্বা শৈল তার শরীরে যত যা কিছু হেলমেট থেকে শুরু করে বর্ম থেকে শুরু করে যা কিছু ছিল পরিয়ে দিয়েছিলেন। কিন্তু দাউদ তো এটা কখনো পড়েনি, এটা সে পড়তে অভ্যস্ত ছিল না, তাই সেটাকে সে খুলে রেখেছিল। তাই সে বাক্যে বলছে, তখন দাউদ তার পোশাকের উপরে শৈলের তলোয়ার বেঁধে হাঁটতে চেষ্টা করলেন, কারণ আগে তিনি তা কখনো অভ্যাস করেনি। তখন দাউদ শৈলকে বললেন, এসব করে আমি যেতে পারবো না, কারণ এর আগে আমি তো কখনো অভ্যাস করিনি। পরে দাউদ সেগুলো খুলে ফেললেন এবং তারপর তিনি তার লাঠিখানা হাতে নিলেন এবং নদীর স্রোতের মধ্য থেকে 5টা মসৃণ পাথর বেছে নিয়ে রাখলেন, তার চামড়ার থলির মধ্যে রাখলেন। তারপর ফিঙ্গাটা নিয়ে তিনি সেই প্যালেস্টাইনের দিকে এগিয়ে গেলেন। রাজা যে পোশাক পরিয়ে দিয়েছিল সেই পোশাকটা খুলে ফেললেন, খুলে রাখলেন এবং সে সমুদ্রের তীরে গিয়ে সমুদ্র থেকে 5খানা ছোট ছোট পাথর তুলে তার সে ব্যাগের মধ্যে রাখলেন এবং ব্যাগের মধ্যে রেখে সে ফিঙ্গাতে একটা পাথরকে তুললেন আর সে প্যালেস্টাইন দাউদের দিকে এবং সে প্যালেস্টাইন সে গালিয়ার দাউদের দিকে এগিয়ে আসছে এবং দাউদও তার দিকে এগিয়ে যাচ্ছে এবং দাউদ যখন তার দিকে এগিয়ে গেছে, দেখুন সে গালিয়ত এবং তার সৈন্যরা তাকে দেখে ভীষণ টিটকারি দিল যে এত বড় একটা ছোট্ট বাচ্চা শিশু সে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, তার এত বড় সাহস। হ্যাঁ, দাউদ কি নিয়ে গেছিলেন? একটা লাঠি আর ওই 5খানি ছোট ছোট পাথর। তখন সে গালিয়ত বলেছিলেন, আমি কি কুকুর যে তুই আমাকে লাঠি নিয়ে মারতে এসেছিস? তখন দাউদ তাকে এইভাবে টিটকারি দিয়েছিলেন এবং সে গালিয়ত দাউদকে এইভাবে টিটকারি দিয়েছিলেন। হালেলুয়া। আমি কি কুকুর যে তুই লাঠি নিয়ে আমার কাছে আসছিস? আর সেই প্যালেস্টাইন তার দেবতার নাম করে দাউদকে অভিশাপ দিতে লাগলো। প্যালেস্টাইন দাউদকে আরো বললেন, তুই আমার কাছে আয়, আমি তোর মাংস আকাশের পাখি ও বুনো পশুদেরকে খেতে দেবো। দাউদকে বলেছিলেন যে তুই আমার কাছে আয়, আমি আকাশের পাখি পশুদেরকে তোর ওই মাংস টুকরো টুকরো করে কেটে আমি খেতে দেব। আমি তোমার কাছে যাচ্ছি বাহিনীগণের সদাপ্রভু, তুমি আমার কাছে এসেছো তলোয়ার বর্ষা আর ছোরা নিয়ে, কিন্তু আমি তোমার কাছে যাচ্ছি বাহিনীগণের সদাপ্রভু। হালেলুয়া। গালিয়ত কি নিয়ে এসেছিল? গালিনী অস্ত্র সজ্জায় সজ্জিত হয়েছিল। আর দাউদ কি নিয়ে গেছিল? দাউদ এসেছিল একমাত্র সদাপ্রভুকে নিয়ে। সদাপ্রভু তার সহায়, সেই ঈশ্বরকে নিয়ে সে গেছিলেন। তাই বলছে তুমি আমার কাছে এসেছো তলোয়ার বর্ষা ছোড়া নিয়ে, কিন্তু আমি তোমার কাছে যাচ্ছি বাহিনীগণের সদাপ্রভু। হ্যাঁ, বাহিনীগণের সদাপ্রভুকে নিয়ে এসে যাচ্ছিলেন। ইসরায়েলের সৈন্য দলের ঈশ্বরের নাম নিয়ে, আর যাকে তুমি টিটকারি দিয়েছো, আজ সদাপ্রভু তোমাকে আমার হাতে তুলে দেবে। আমি তোমাকে আঘাত করব আর তোমার মাথা কেটে নেব। আজকেই আমি প্যালেস্টাইনের সৈন্যদের মৃতদেহ আকাশের পাখি ও পৃথিবীর পশুদের খেতে দেব। তা দেখে পৃথিবীর সবাই জানতে পারবে ইসরায়েলদের পক্ষে এক ঈশ্বর আছেন। যে সমস্ত লোক আজ এখানে রয়েছে তারাও জানতে পারবে যে সদাপ্রভু কোনো তলোয়ার বর্ষা নিয়ে উদ্ধার করেন না, কারণ এই যুদ্ধ সদাপ্রভুর, আর তিনি আমাদের হাতে তোমাকে তুলে দেবে। ওই প্যালেস্টাইন যখন দাউদকে আক্রমণ করবার জন্য এগিয়ে আসতে লাগলো, তখন দাউদও তার কাছে দৌড়ে গেলেন। তখন থলি থেকে একটা পাথর ফিঙ্গাতে বসিয়ে ঘোরাতে লাগলেন এবং প্যালেস্টাইন কপালে ছুঁড়ে মারলেন। এবং সেই প্যালেস্টীয় যে গালিয়াত সে আসছে, এদিকে দাউদ যাচ্ছে, দৌড়ে যাচ্ছে পরাক্রমশালী পিতা সদাপ্রভুর আশীর্বাদ নিয়ে, কারণ সদাপ্রভু তার সহায়, কারণ সদাপ্রভু তার অস্ত্র। যখন যাচ্ছে সেই 5টা পাথরের মধ্যে একটা পাথর তার ফিঙ্গাকে পেটে ঘোরাতে লাগলেন। ঘোরাতে সেই প্যালেস্টাইন গালিয়াতের দিকে ছুঁড়ে মারলেন। সেই পাথরখানি সেই গালিয়াতের কপাল ভেদ করে তার মাথার মধ্যে প্রবেশ করলো এবং সে মুখ থুবড়ে ফুলে গেল এবং সেইখানে তার মৃত্যু হলো। সেইখানে সে মারা গেল। সে গালিয়ত বীর যোদ্ধা ছিলেন, তার সে অস্ত্র সজ্জায় সজ্জিত ছিলেন, কিন্তু দাউদের কে ছিলেন? দাউদের ছিলেন সদাপ্রভু।
ওই যে পাথরখানা ছিলেন পবিত্র আত্মার অভিষেক, পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়েছিল সেই পাথরের এত শক্তি ছিল, এত ক্ষমতা ছিল যে গালিয়তের মধ্যে একটা শয়তান সেটাকে প্রতিহত করতে পারেনি। তাই সে হেলমেট সহ তার মাথা ফুটো হয়ে সে মস্তকের মধ্যে ঢুকে গিয়েছিল। সাধারণত কি হয়, কোনো পাথর যদি মস্তকে আঘাত করে সেটা ফিরে আসে, মাটিতে পড়ে যায়, কিন্তু সেই পাথরখানা যেটা গালিয়ত দিকে ছুঁড়েছিল দাউদ, সেই পাথরখানা তার মস্তকের মাথা ভেদ করে, তার ওই পিতলের কপার ভেদ করে তার মস্তকের মধ্যে ঢুকে গেছিল এবং সে মারা গেছিল। এবং তখন দাউদ তার দিকে এগিয়ে এসে তার যে তলোয়ার ছিল সে তলোয়ার বের করে তার মুন্ডটাকে কেটে ফেলেছিল, তার মুন্ডটাকে সে কেটে ফেলেছিল সে গালিয়াতে। তা মহান পরমেশ্বরের পরাক্রম যদি আপনার মধ্যে থাকে, আমাদের মধ্যে থাকে, শয়তান আপনাদের কিছু করতে পারবে না। তাই পরমেশ্বরের সন্তানরা আমি প্রত্যেকে জানাতে চাই যে আপনাদের যতই সমস্যা আসুক না কেন, পরমেশ্বরকে বিশ্বাস করবেন যে পরমেশ্বর আমাদের সহায়, পরমেশ্বরের শক্তিতে আমরা শক্তিশালী। পরমেশ্বর আমাদেরকে পরিচালিত করে, কারণ সে ভয় পেতে বারণ করে, কারণ সে আমাদের সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থাকে, সে আমাদের অগ্রে অগ্রে থাকে, আমাদের যত উঁচু নিচু স্থান থেকে সে সমতল করে। তাই তার বাক্যে বলছে, আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উঁচু নিচু স্থান সমান করিব, আমি পিতলের কবাট ভগ্ন করিব ও লৌহের পরীক্ষা কাটিয়ে ফেলিব, আর আমি তোমাকে অন্ধকারে লিপ্ত ঘনকোষ ও মুক্ত স্থানে সঞ্চিত নিয়ে দেব, যেন তুমি জানিতে পারো আমি সদাপ্রভু তোমার নাম ধরে রাখি, আমি ইসরায়েলের ঈশ্বর। সেই ইসরায়েলের ঈশ্বরই আমাদেরকে ইসরায়েলদের সাহায্য করেছিল সেই গালিয়া প্যালেস্টাইনের হাত থেকে মুক্ত করার জন্য, সেই প্যালেস্টাইনের হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য সেই ইসরায়েলের ঈশ্বর আমাদেরকে রক্ষা করেছিল। তাই মহান পরমেশ্বরকে ধন্যবাদ করি, এই সুন্দর সময় তিনি আমাদেরকে দিয়েছে, এই পবিত্র বাক্য তিনি আমাদেরকে দিয়েছে, এবং এই পবিত্র বাক্যে আমরা শক্তিশালী নিজেদেরকে ঘোষণা করি। আমরা বলি প্রত্যেকে, আমরা ঈশ্বরের সদাপ্রভুর শক্তিতে আমরা শক্তিশালী, সদাপ্রভুর পবিত্র আত্মার শক্তিতে আমরা পরিচালিত হই, কারণ সদাপ্রভু আমাদের সহায়, আমরা ভীত হইব না, কারণ পরমেশ্বরের আমাদের সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থাকে। তার স্বর্গদূতদের তাদেরকে আজ্ঞা দেয়, স্বর্গদূতরা আমাদের পরিবার সদস্য ঘিরে রাখে। তা আমরা যে এই পবিত্র বচন আমরা যে দেখলাম আজ, সেই পবিত্র বচন প্রত্যেকের অন্তরে হৃদয়ঙ্গম করুক এবং প্রত্যেকের হৃদয়ে সেটা গেঁথে যাক, এবং মহাপরাক্রমশালী আশীর্বাদ প্রত্যেকের জীবনে আসি আমরা হাত উঁচু করে, যারা অনলাইন দেখছে তারা প্রত্যেকে আমরা হাত উঁচু করে প্রার্থনা করি। হে মহান পরমেশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি, আজকে এই সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছো প্রভু গো। তুমি মহান পরমেশ্বর, তুমি জীবন্ত, তুমি আদি, তুমি অন্ত, তুমি আলফা, তুমি ওমেগা, তুমি ছাড়া আর কেউ নাই প্রভু গো। তুমি তোমার এই বাক্য প্রভু গো আজ অনলাইন হলো প্রভু গো, এই বাক্য তুমি প্রত্যেকের মধ্যে তুমি ছড়িয়ে দাও প্রভু গো, কারণ তোমার বাক্যই মহান পরমেশ্বরের শক্তি, কারণ তোমার সমস্ত শক্তি এই বাক্যে আছে। তোমার বাক্যই ঈশ্বর প্রভু, এই বাক্য যে গ্রহণ করবে, এই বাক্য যে শুনবে, সে মহাপরাক্রমশালীর ছায়াতে বসতি করবে। আমরা বিশ্বাস করি প্রভু গো, তুমি আমাদের প্রত্যেকে ছুঁয়েছো এবং প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো, এবং যে এই অনলাইন এই প্রার্থনা শুনছে তাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দান করো। পিতা, পুত্র, পবিত্র আত্মা, প্রভু যিশুর পবিত্র নাম থেকে চাইছি, আমেন, হালেলুয়া। ধন্যবাদ করি, জয় মেসিকে।